প্রথম রাউন্ডের প্রতিযোগিতার ফলাফল এসছে অনেকটা চুলচেরা বিচারের পর। হ্যাঁ, চুলচেরা, কারণ প্রত্যেক প্রতিযোগীর কাজই আমাদের বিচারক মণ্ডলীর এত ভালো লেগেছিল যে তাদের মধ্যে থেকে, মানে তাদের 5 জনের মধ্যে থেকে কোন 3 জনকে তারা প্রথম থেকে সেকেন্ড রাউন্ডে পাঠাবেন সেটা বিচার করার কাজ কিন্তু খুব সোজা ছিল না। তাই অনেক চুলচেরা বিচারের পর আমাদের বিচারক মণ্ডলী 5 জন প্রতিযোগীর মধ্যে থেকে 3 জনকে পাঠাচ্ছেন সেকেন্ড রাউন্ডে। তো এই 3 জন প্রতিযোগী কারা, তাদের নাম আসুন জেনে নিই। মঞ্চে আসছেন আমাদের বিচারক শ্রীমতী সুদীপা চ্যাটার্জি। কি যে বলি, আপনাদের সকলের কাজই ভীষণ ভালো লেগেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে যে কাজটার দায়িত্বে রয়েছি, মানে জেনে বুঝেই যে দায়িত্বটা নিয়েছি আর কি, সেই কাজটা তো করতেই হবে, অপ্রিয় কাজটা। তো এই প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে কারা গেলেন, তারা 3 জন যাচ্ছেন আমাদের দ্বিতীয় রাউন্ডে, এবং সেই 3 জনের নাম এক এক করে বলছি। আমি জানি আপনাদের মতো যারা টেলিভিশনের ওপারে দেখছেন তাদের সকলেরই খুব টেনশন হচ্ছে, তার পছন্দের শিল্পী কি দ্বিতীয় রাউন্ডে গেলেন সেটা জানবো। তাহলে প্রথম নামটা ঘোষণা করি। প্রথম যিনি যাচ্ছেন দ্বিতীয় রাউন্ডে, মানে এটা ধরে নেবেন না যে তিনি প্রথম হয়েছেন, আসলে তিনি তৃতীয় হয়ে যিনি যাচ্ছেন আমাদের দ্বিতীয় রাউন্ডে, তিনি হলেন বিশ্বনাথ সরকার। জোরে একটা হাততালি প্লিজ। আর দ্বিতীয় হয়ে দ্বিতীয় রাউন্ডে যিনি চলে গেলেন তিনি হলেন শান্তনু পাল। আর বাকি রয়েছেন একজনেরই স্পেস বা জায়গা রয়েছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার এবং 1 কোটি টাকা পুরস্কার জেতার দিকে, যিনি এগিয়ে গেছেন ফাইনালি। তিনি কে? আপনারা কেউ গেস করতে পারছেন? আমি জানি সকলেরই মনে হচ্ছে আমার পছন্দের শিল্পী যেন যায়। তো যিনি আমাদের জাজেদের সকলের মনোনীত এবং পছন্দের শিল্পী হয়েছেন এবং প্রথম হয়েছেন এই রাউন্ডে, তিনি হলেন কে? সোমনাথ পাল। একটা জোরে হাততালি প্লিজ। ভাইয়ের নাম উঠে গেছে পরের রাউন্ডে। প্রথম রাউন্ড শেষ, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা। আর এই রাউন্ডে বিশদভাবে বুঝিয়ে বলতে আসছেন আমাদের সেরা মৃৎশিল্পী প্রতিযোগিতার প্রধান বিচারক শ্রী রুদ্রদেব। এবার আমরা সেকেন্ড রাউন্ডটা শুরু করব। আমরা বলেছিলাম যে সেকেন্ড রাউন্ডের টাস্কটা আমরা পরে জানাবো। সেকেন্ড রাউন্ডে যেই 3 জন প্রতিযোগী কোয়ালিফাই করেছেন তাদের জন্য রাউন্ডটা হবে একটা এক্সটেম্পোর রাউন্ড, মানে শিল্পের ওপর যে কোনো একটা টপিক দেব, সেই টপিকটার ওপর তাৎক্ষণিক একটা বক্তব্য রাখতে হবে। প্রত্যেক প্রতিযোগীকে এবার একটু এগিয়ে আসতে অনুরোধ করা হচ্ছে। আপনার নাম বিশ্বনাথ সরকার। হ্যাঁ। আপনার এক্সটেম্পোর টপিক হলো মাটি, মানে ঠাকুরের মূর্তি, যেই প্রতিমা মূর্তি আমরা পুজো করি, মা দুর্গা, মা কালী, লক্ষ্মী, গণেশ, সেই মূর্তি তৈরি করার জন্য কি ধরনের মাটি প্রয়োজন হয়? ঠাকুরের মূর্তি তৈরির জন্য
এবার দ্বিতীয় প্রতিযোগী, আপনার নাম শান্তনু পাল, তাই তো? হ্যাঁ বলুন স্যার। আপনার এক্সটেম্পোর টপিক হলো রং, মানে কোন ধরনের ঠাকুরের মূর্তিতে কিরম রং দরকার হয় সেটা যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন স্যার, আমাদের প্রতিমা শিল্পে বিভিন্ন ধরনের রং ব্যবহার করা হয়। এবার আমাদের তৃতীয় প্রতিযোগী সোমনাথ পাল। মিস্টার পাল, আপনার এক্সটেম্পোর অর্থাৎ তাৎক্ষণিক বক্তৃতার টপিক হলো প্রতিমার বাহন। মিস্টার পাল, এই যে আপনি মা দুর্গার এত সুন্দর একটা মূর্তি গড়েছেন, মায়ের বাহন সিংহ, আপনি নিশ্চয়ই জানেন সিংহের কেশর কিভাবে বানানো হয়, সেটা নিয়ে যদি একটু বলেন আমাদের। হে ভগবান, ও এরকম কেন করছে? আমি তোকে বলেছিলাম কিভাবে সিংহের কেশর বানাতে হয়। একদম না, মা দুর্গার মূর্তির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো মায়ের মুখ, আর তারপরেই মানুষের চোখ যায় সিংহের দিকে, আর সবার শেষে অসুরের দিকে। সিংহের কেশরটা এভাবে ধরবে, দেখো, এই যে ধরো, এভাবে ধরে দাঁড়াও, দেখিয়ে দিচ্ছি। আপনার জন্য আরেকটা প্রশ্ন আছে। মা দুর্গার 10টা হাত, তো 10টা হাতে 10 রকমের অস্ত্র থাকে। কি কি অস্ত্র থাকে চট করে মনে করে বলতে পারবেন? কি উত্তর দেবো আমি? সিংহের কেশর যখন মিনু বানাচ্ছিল তখন তো আমার এত ঘুম পাচ্ছিল, আমি কিছু ঠিক করে বুঝতেই পারিনি, আমার কিছু মনেই নেই। আর মা দুর্গার হাতে কি সব অস্ত্র থাকে তার মধ্যে 3-4টের নাম বলতে পারবো, বাকি সব তো ভুলে গেছি। প্রশ্নের উত্তর তো সব কিছুতেই পারবে না। সারাক্ষণ নেগেটিভ কথাবার্তা কেন বলো বলো তো? চুপ করো। কি হলো মিস্টার পাল, এই সামান্য দুটো প্রশ্নের উত্তর দিতে একজন প্রতিমা শিল্পীর এত সময় লাগছে? বলুন। কি হলো সোমনাথ বাবু, প্রশ্নের উত্তর দিন। কি করে উত্তর দেব? উত্তর জানলে তো উত্তর দেব, আমি তো শিল্পের কিছুই জানি না। একটু ভেবে বলুন, মা দুর্গার 10 হাতে কি কি অস্ত্র থাকে, একটু ভেবে বলুন, মাথা ঠান্ডা করে বলুন। আপনি তো এক্ষুনি মা দুর্গার মূর্তি ফিনিশ করলেন, আমরা দেখলাম তো সবাই, তো সেখানে একটু মনে করে বলুন না। বাজলো তো